نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى بل هو قرآن مجيد في لوح محفوظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم استظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعهم في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে বিশ্বনবীর উপর দরুদ ইব্রাহিমী পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلهي देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله حاضري الله ناظري الله شاهدي الله معي. নূরুল কোরআন আনিসিয়া মাদ্রাসা রায়পুরা এর ও ইলমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস।
অতকার ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নেহায়েত কাবিল ইহতিরাম, জাতির কর্মদার, জাতির মাথার মুকুট, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পিতরতুল্লাহ মুরব্বিনা ইজম, প্রাণপ্রিয় কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা স্নেহের ছাত্র বাবারা, কচিকাচারি বাপ সন্তান সোনামণিরা, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্র ভদ্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, শ্রদ্ধেয় সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আরশের মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত নোংরা ও গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে কোরআনের আকর্ষণ নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, মহান আল্লাহ পাকের ভয় নিয়ে, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে এই পবিত্র রজব মাসের এক বরকতময় রজনীতে চাতক পাখির মতো একজাক কোরআনের মৌমাছিকে কোরআনের মধ্যে আহরণ করার উদ্দেশ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার মতো থেকে সিরিয়ালে 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, মাক্কি সূরা, 12টি রুকু, 111টি আয়াতে কারিমা। যেহেতু এই সূরার ভিতরে ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল, বনী ইসরাইল শব্দটা আছে বিদায় সূরার নামকরণ করা হয়েছে সূরা বনী ইসরাইল। তাফসীরের ভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ বিশেষ সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার সর্বপ্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করার পর আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের 7275 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস তেলাওয়াত করেছি এবং মিশকাত শরীফের প্রথম খণ্ড 187 নম্বর পৃষ্ঠার একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আপনাদেরকে নিয়ে বিশ্বনবীর উপর দুরূদ পড়েছি, অল্প সময় মাওলা পাকের জিকির করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিস শরীফের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত বর্তমান রজব মাস চলছে। রজব মাস এসে গেল মানে রমজানের গ্রান মোমেনের নাকের মধ্যে লেগে গেছে। এজন্য বিশ্বনবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীজির দেওয়া একটা আমল পেয়ে গেলাম, এই মাসে বেশি বেশি করে দোয়াটা পড়তে হবে। নবীজি এই মাস আসার পরে বেশি বেশি দোয়া পড়তেন আর রোজা রাখতেন বেশি বেশি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমি তারতম্য করতে পারতাম না উনি কি রমজান মাস পালন করতেছেন না শাবান মাস পালন করতেছেন। এই জন্য নবীজি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, রে উম্মত, শাবান হলো আমি বিশ্ব নবীর মাস আর রমজান হলো আল্লাহ পাকের মাস। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রজব মাস, এই মাস থেকে আমাদের কি দোয়া বেশি বেশি পড়তে হবে এবং রোজা রাখার অভ্যাস হইতে হবে, যেন রমজান মাসে হঠাৎ করে রোজা রেখে আমরা নার্ভাস না হয়ে যায়। রমজান মাসে হঠাৎ করে রোজা রাখতে অনেকে নার্ভাস হয়ে যাবো, পেরেশান হয়ে যাবে। এই জন্য আগের থেকে রোজার একটা অভ্যাস করার জন্য, অভ্যস্ত হওয়ার জন্য 1-2 মাস আগ থেকেই নফল রোজার মাধ্যমে নিজের অভ্যস্ত বানানো। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তারপরে রোজার হিসাব হবে। যদি দেখা যায় নামাজ অথবা রোজার মধ্যে ঘাটতি পাওয়া যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, দেখ তার জীবনের আমল নামার ভিতরে নফল নামাজ নফল রোজার কোন ব্যবস্থা আছে নাকি। যদি নফল নামাজ অথবা নফল রোজা থাকে, তাইলে ওই নফলের দানা তার ফরজের ঘাট থেকে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে কিছু নফল রোজা রাখার দরকার আছে না নাই, জোরে বলে। এই মাস থেকে রোজার অভ্যস্ত রাখো। সম্মানিত হাজিরিন, আসুন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে, যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো মেরাজ সম্পর্কে। যেহেতু এই মাস রজব মাস, আর এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে, 27তম রজনীতে বিশ্বনবীর মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজের ভিতরে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর, নবীজির মেরাজের তারিখ কত, কখন হয়েছিল। 2 নম্বর, নবীজির মেরাজ কেন হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা কি, শানে নুজুলটা কি, প্রেক্ষাপটটা কি। 3 নম্বর, নবীজির মেরাজে কি ঘটনা ঘটেছিল। 4 নম্বরে, আমাদের এই মেরাজের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় কি পেলাম। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই, জোরে বলেন। তাইলে আসুন এক একটা করে আমরা আলোচনাতে যাই। নবীজির মেরাজ হয়েছিল নবীজির হিজরতের 1 বছর, মতান্তর 1 বছর 6 মাস, কোন বর্ণনা আসছে 1 বছর 2 মাস, 1 বছর 5 মাস পূর্বে। এক কথায় নবীজির হিজরতের আগে এই রজব মাসে 26 তারিখ দিবাগত রজনীতে, 27তম রজনীতে নবীজির মেরাজ সংঘটিত হয়েছে। আমার ভাইজান, এখন আসুন নবীজির মেরাজটা কেন হয়েছিল, নবীজির মেরাজের পিছনে প্রেক্ষাপটটা কি ছিল, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। নবীজির রিসালাতের জীবনে, নবুয়ত পাওয়ার পরে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন 2 জন ব্যক্তি। একজন ওনার চাচা খাজা আবু তালেব, যদিও উনি কালিমা পড়েননি, তবে নবীজিকে হেল্প করেছেন অনেক বেশি। খাজা আবু তালেবের জীবদ্দশাকালীন সময়ে নবীজির প্রতি কেউ টর্চারিং করবে দূরের কথা, চোখ রাঙায় তাকানোর কোন সুযোগ ছিল না। আর 2 নাম্বার হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে উনি সবচেয়ে বেশি নবীজিকে হেল্প করেছেন, জান মাল সবকিছু দিয়ে। কেমন স্ত্রী ছিলেন, আল্লাহু আকবার। সেই হেরার গুহায়, গার হেরাতে নবীজির কাছে যখন কোরআন আসতে শুরু করল, কোরআন আসার 6 মাস আগ থেকেই নবীজি ওই জাবালে নূর, আজও পর্যন্ত ওই স্থানটা সংরক্ষিত, পাথরের সুন্দর একটা জায়গা, পাথর দিয়ে ছাদ দেওয়া, একটা মানুষ ঢুকতে পারে। আমরা যখন প্রথম হজে গিয়েছি ওই জায়গাতে উঠছি, 2.5 ঘন্টা সময় লাগছে। ওই নির্জন জায়গাটাতে নবীজি অবস্থান করতেন, আর ওখানে ওই পাহাড়ের উঠে তাকাইলে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহটা দেখা যাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি ওই পাহাড়টাকে বেছে নিয়েছিলেন। নবীজির বয়স যখন 40 বছর 6 মাস 16 দিন পুরা হয়ে যায়, সিরাতের কিতাবে আসছে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আর ওই 6 মাস পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে ওই পাহাড়ের উপরে খাবার পৌঁছায় দিয়ে আসেন। কেমন সহযোগিতা করেছে। নবীজির কাছে কোরআন চলে আসলো, ইকরা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়বো, পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিজের সিনার সাথে সিনা লাগাইয়া মৃদু চাপ দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করেছেন 24,000 বার।
শুধুমাত্র দুইবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আকৃতিতে নবীজির সামনে আসছেন। একবার হলো সেই সর্বপ্রথম হেরার গুহায় জাবালে নূরি। সুবহানাল্লাহ। আমার ভাইজান যে মাত্র মৃদু চাপ দিলেন কুদরতি ব্লুটুথের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নবীজির সিনার ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহর হাবিব পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছে। এই যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির উপর যখন কোরআন নাযিল হয়ে যায় আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়েন। কোরআনের একটা ওজন, কোরআনের একটা ভার আছে না নাই? জোরে বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামের আমানতকে নিয়ে গেলাম আকাশের কাছে। ওরে আকাশ, দিয়ে আমার কোরআনের ওজনকে, কোরআনের আমানতকে গ্রহণ কর। আকাশ বলল, আল্লাহ আমার দ্বারা সম্ভব নয়, আমিও পারবো না। আমি নিয়ে গেলাম জমিনের কাছে। জমিন বলল, আমিও পারবো না। পাহাড়ের কাছে নিলাম, পাহাড় বলল, আমিও পারবো না। ফাআবাইনা ওয়াশফাকনা মিনহা। এরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গেল। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল হাশরের এক আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমার আল্লাহ ডাকতে বলেন, রে দুনিয়ার মুসলমান, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কালাম কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম, কোরআনের ওজনের কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় কোরআন বহন করার শক্তি রাখতো না। এই কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য, মুসলমানের জন্য দান করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে 30 পারা কোরআন আল্লাহ লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রেখেছেন। লাওহে মাহফুজকে আল্লাহ ডাক দেয়া বলবেন, রে লাওহে মাহফুজ, আমার 30 পারা কোরআনের আমানতকে ফেরত দে। লাওহে মাহফুজ ডাক দেয়া বলবেন, রে মালিক, আমি আপনার 30 পারা কোরআন আমার মধ্যে সংরক্ষণ করে রেখে দেই নাই, আমি জিবরাইলের সিনার মধ্যে দিয়ে দিয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, জিবরাইল, আমার 30 পারা কোরআনের আমানতকে ফেরত দিয়ে দে। জিবরাইল বলবেন, আল্লাহ, আমি 30 পারা কোরআন আমার সিনার মধ্যে জমা রেখে নিয়ে আমি আপনার হাবিব, আপনার নবী, বিশ্ব নবীজির কাছে 30টা পারা কোরআন 6666টা আয়াত অক্ষরে অক্ষরে আপনার নবীর কাছে পৌঁছায়া দিয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, গো হাবিব, আমার 30 পারা কোরআনের আমানত আমার কাছে ফেরত দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলবেন, আল্লাহ,
আমি আপনার 30 পারা কোরআনকে আমার মধ্যে জমা করে রাখি নাই। আমি আমার 30টা বছর উম্মতের দ্বারে দ্বারে বারে বারে 30 পারা কোরআন বিলি করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই সমস্ত সিনার ভিতরে কোরআনুল কারীমে আছে, এই হাফিজ কোরআনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দা লাওহে মাহফুজ বলা যায়। যেই সমস্ত সিনার ভিতরে আল্লাহর কালাম কোরআন থাকবে, ওই সিনাগুলো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এই পূর্ববরা এলাকার ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন ইহুদি নাসারাদের দালাল বাইবেল নিয়ে এসে মুসলমানদেরকে গোমরাহ করে। এরা বলে আমাদের বাইবেল সত্য, তোমাদের কোরআন মিথ্যা। এক ছাত্র আয়েশা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কাছে বলেন, হুজুর ব্যাপার কি? এক লোক তো এইভাবে মানুষকে গোমরাহ করতেছে, তার বাইবেল নাকি সত্য, কোরআন নাকি মিথ্যা। তাই নাকি? তাই তো এটাকে প্রতিহত করতে হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের কিছু যুবকদেরকে নিয়ে ওই ভণ্ডর কাছে, ওই এজেন্টের কাছে গেলে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলো? আমাদের বাইবেল সত্য, তোমাদের কোরআন মিথ্যা। প্রমাণ? কয়েকটা অগ্নিকুণ্ড করো, এই আগুনের ভিতরে তোমাদের কোরআনকে ফেলে দাও, আমি আমার বাইবেলকে ছেড়ে দেব। দেখবো যেটা আগুনে পুড়ে ছারখার হয়ে যায় সেটাই মিথ্যা, আর যেটা জ্বলে না সেটাই সত্য। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ কত বড় আলেম ছিলেন, কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন। মানুষ মনে করে মোল্লারা মনে বেকল মানুষ, আলেমরা বেআকল নয়, আলেমরা বোকা নয়, সহজ সরল হতে পারে। কারণ সমস্ত জান্নাতি মানুষগুলো সহজ সরল হবে, ভিতরে কোনো পেশকি থাকবে না, ভিতরে কোনো কিটক্যাট নাই, ভিতরে কোনো রাজনীতি নাই, ফিক্স নাই। কথা ঠিক না? ঠিক করে বলে পলিটিক্স যারা করে, আর টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম হলো পলিটিক্স। আলেমরা পলিটিক্স করে না, তবে বুঝে না যে এমন না। ব্যাপার কি? সে তার বাইবেল নিয়ে এত সত্য কথা বলে কিভাবে? নিশ্চয় তার ভিতরে কিন্তু আছে। আল্লাহ সাথে সাথে ওনারে বুদ্ধি দিলেন। উনি আশপাশের লোকগুলোকে বললেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো ঘেরাও দিয়ে রাখো, সেজন্য পালাইতে না পারে। আজকে অগ্নিকুণ্ড করা হবে, আগুনের ভিতরে তুমিও ঝাঁপ দিবা, তুমি বাইবেল ওলাও ঝাঁপ দিবা, আমি কোরআন ওলাও ঝাঁপ দিব। যে পড়ে সারকার হয়ে যায় সে মিথ্যা, যে পড়ে না সে সত্য। এখন আর বাইবেল ওলা রাজি হয় না। কি ব্যাপার, রাজি হও না কেন? ঘটনা কি? সত্য কথা বলো। হুজুর ঘটনা হইলো, আমি হইলাম ইহুদি নাসারাদের একজন এজেন্ট, আমি এদের দালালি করার জন্য আসছি। আমেরিকাতে একটা কেমিক্যাল তৈরি হয়, এই কেমিক্যাল যদি কাগজের মাঝে মাখানো হয়, ওই কাগজটা আগুনে দিনে আগুনে জ্বলে না। আমি আমার বাইবেলের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ওই কেমিক্যাল মাখাইছি, এই জন্য আমি বাইবেল দিয়ে এত সত্য কথা বলার শক্তি পাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাইবেল ওলা শোন, তোর বাইবেলের ভিতরে তো মানব তৈরি কেমিক্যাল তুই লাগাইলি, যার জন্য তুই এই কথা বলতে সাহস পাস যে দুনিয়ার আগুনে তারা জ্বালাইতে পারবে না।